আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের 41 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করার আগে। তো সমাধান করার আগে আমরা আপনাদের সাথে একটু ডিসকাস করে নিই। তো আমাদের দেখেন অফিস অ্যাপ্লিকেশন বা অফিস ট্রেনিং ঘরে বসায় নেওয়ার জন্য আমাদের একটি বই আছে বেসিক টু অ্যাডভান্স। তো বইয়ের যে ইয়াটা আছে প্রচ্ছেদন বা কভার পেজ সেটা এরকম, একটা আছে এরকম এবং আর একটা আছে ব্ল্যাক কভার পেজ। তো আপাতত আমাদের কাছে ব্ল্যাক কভার পেজটা আছে, এটা এখন আসেনি, এটা আসতে একটু সময় লাগবে। আপনারা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বইটি অর্ডার করতে চান অথবা অ্যাপস অর্ডার করতে চান, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে বিস্তারিত জেনে নেবেন এবং অ্যাপসের রিভিউটা আমি আমার ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেব। তাহলে চলুন আমরা আমাদের মূল যে কাজ সেটি ঢুকি। প্রথমে আমি মাইক্রোসফট এক্সেল ঢুকি। তো মাইক্রোসফট এক্সেলের যে ভার্সনটা আমি অফিস 365 ব্যবহার করতেছি। যদি আপনারা একটু দেখেন এই জায়গায় যাওয়ার পরে আমি যদি অ্যাকাউন্ট অপশনে যাই, দেখতে পাচ্ছেন যে 365 কিন্তু আমার এখানে রয়েছে। তো এটা হচ্ছে আমার 360 অ্যাকাউন্ট দেখালাম আপনাদের। তো এখন আমরা যে একটা কাজটি করবো সেটা হচ্ছে কি, এই যে প্রথম যে ম্যাথটা আছে, তো এই ম্যাথটাকে কি করব আমরা, ডাটাগুলো এভাবে আছে, অর্থাৎ এটাকে বলে আমাদের প্রোটেক্ট, এটাতে বলে ল্যান্ডস্কেপ। তো অর্থাৎ হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, এটা আছে ভার্টিক্যাল বার, এটা আছে হরিজন্টাল বার। তো এই যে ডাটাটা আছে কিভাবে আমার মনে করেন ভার্টিক্যালভাবে আছে, সেটাকে আমরা হরিজন্টালভাবে সাজাবো। তো এটি করার জন্য আপনাদের নর্থের যদি 103 নম্বর কোড 104 নম্বর কোডে কী আছে সেটি দেখতে চান, তো আপনাদের যদি এরকম ডাটা থেকে থাকে, যে এরকম ডাটা যদি থেকে থাকে, তাহলে আপনারা কিভাবে এইরকম ডাটাটাকে সাজাবেন। তো এইটা দেখাবো আপনার সূত্রের সাহায্যে, আর একটা দেখাবো সূত্র ছাড়া। তাহলে চলুন আমরা প্রথমে যে কাজটি করব, আমরা জানি যে হরিজন্টালভাবে যদি কোনো ডাটা সাজাইতে হয় সেটাকে এইচ লুকআপ নামে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা ব্যবহার করতে হয়। তাই ব্যবহার করার পূর্বে আমরা জানি এক্সেলের কোনো ফর্মুলা ব্যবহার করার পূর্বে সমান চিহ্ন সাইন দিতে হয়। সমান দেওয়ার জন্য আমরা সমান দিলাম এইচ লুকআপ। তো এইচ লুকআপ দেওয়ার পর ট্র্যাপ প্রেস করলাম। লুকআপ ভ্যালু হচ্ছে আপনি কাকে খুঁজতে চাচ্ছেন, সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। আমি কাকে খুঁজব, এটা হচ্ছে নর্থ। তো নর্থটাকে খুঁজলাম, দেওয়ার পরে কমা দিব। আমার লুকআপ ভ্যালু কিন্তু হয়ে গেছে, মানে লুকআপ অর্থাৎ টেবিলারে। তো টেবিলারেটা আপনি যে লুকআপ ভ্যালুটা দিছেন, এই যে লুকআপ ভ্যালু, হ্যাঁ, তো এই লুকআপ ভ্যালু আপনি কোন ডাটা বা কোন টেবিলের ভিতর থেকে আনতে চাচ্ছেন, সেটা হচ্ছে টেবিলারে। তো আমি যে কোয়ান্টিটি 103 এটা পাবো আমার এই যে উপরে যে টেবিল আছে সেই টেবিলের ভিতরে। আমি পুরোটা সিলেক্ট করে দিলাম, যতটুকু আমার দরকার ততটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি কমা প্রেস করব। তো কমা প্রেস করার পরে দেখতে পাচ্ছেন রো ইন্ডেক্স নাম্বার। তো রো ইন্ডেক্স নাম্বার বলতে আপনার যে ডাটাগুলো আপনি আনবেন সেই ডাটাগুলো কত নাম্বার রোতে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 2 নাম্বার রো, আমার সিলেকশনের কত নাম্বার রো, 2 নাম্বার রো। তো 2 নাম্বার রো আমি এখানে 2 করে দিলাম, 2 দেওয়ার পরে কমা প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রু এবং ফলস। তো আমরা এখানে ফলসটা ব্যবহার করব, এক্সাক্ট ম্যাচ। আর যদি কাছাকাছি কোনো রেজাল্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে ট্রু ব্যবহার করুন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফলস ব্যবহার করি, অর্থাৎ 0 মানে ফলস এবং 1 মানে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ। তো দেওয়ার পরে আমি যদি ইন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন যে 67 কিন্তু চলে আসলো। এখন যদি আমি নিচের দিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, তাহলে কিন্তু নট অ্যাভেলেবল আসতেছে। কী জন্য আসতেছে, আমি যদি ক্লিক করে দেখাই, দেখতে পাচ্ছেন যে আমার ডাটাগুলো সিলেকশনটা কিন্তু নিচের দিক ডাউন হয়ে গেছে, অর্থাৎ নেমে গেছে। তো এটারে ফিক্স করার জন্য আমাদের কি সেল ডিফারেন্স ব্যবহার করতে হবে। সেল ডিফারেন্স কীভাবে করে, কি সেল ডিফারেন্স কী কাজ, সেটি দেখার জন্য আমার আই বাটনের ভিডিও থাকবে, সেটাতে ক্লিক করে আপনারা সেটা একটু দেখে আসবেন। তো আমি এখন এই জায়গায় আসলাম, আসার পরে এই যে রেজাল্টটা পেয়েছি এটা ডাবল ক্লিক করলাম। করার পরে আমার যে টেবিল অ্যারেটা, সেই টেবিল অ্যারেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে F4 প্রেস করব। কিবোর্ড থেকে সিম্পলি F4 প্রেস করলে আমার এটা কিন্তু অ্যাবসলিউট সেল ডিফারেন্স হয়ে যাবে। এখন যদি আমি এটাকে কী করি, নিচের দিক ফিল্ড হ্যান্ডেল করি, অটোমেটিক চলে আসছে। দেখেন নর্থের 103, 2, 203, 403। তো দেখেন এই জায়গায় যদি আমরা যাই, দেখেন এর ডাটা কিন্তু চলে এসেছে 67, 105, 97, 94। এখন এই জায়গায় আসার পরে আমি যদি এটাকে আমি আবার কপি করলাম, তো কপি করার পরে আমি এটাকে এখানে যদি পেস্ট করি, এখন ইস্টেটটা যদি বের করতে চাই, তো ইস্ট আছে কত নম্বরে, দেখতে পাচ্ছেন 2-3 নম্বর রোতে আছে, 1, 1, 2, 3 নম্বর রোতে। তাহলে আমি ইস্টের এই জায়গায় কী দেবো,
তিন দিয়ে দেবো, তাই 3 দিয়ে দিলাম, জাস্ট এন্টার। তো 3 দেওয়ার পরে এখন পরেরটা যদি আমি পেস্ট করি, দেখেন পরেরটা পেস্ট করলাম। পরেরটা যদি আমি সাউথ দেখতে চাই, সাউথ আছে 4 নম্বরে, তো 4 নম্বর দিয়ে দিলাম। পরেরটা আছে ওয়েস্ট, তো ওয়েস্ট আমি আবার কন্ট্রোল ভি করলাম, যেটা আগে যে কপি করে রাখছি, এই জায়গায় আমি পাস করে দিলাম। ওকে, পাস। এখন এই জায়গায় সেন্টার, তো সেন্ট্রাল আমি এখানে দিলাম। সেন্ট্রাল আছে কততে, যে 1 2 3 4 5 6তে আছে, তাহলে আমি এখানে কী দেবো, সিম্পল 6 দিয়ে দেবো। তো এখানে আমি 6 দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে এখন যদি আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ডাবল ক্লিক করি মাউসতে, দেখতে পাচ্ছেন রেজাল্টগুলো কিন্তু আমার যে হরিজন্টালভাবে মানে ভার্টিক্যালভাবে ছিল সেটাকে হরিজন্টালভাবে সিম্পলি কিন্তু সাজিয়ে নিলাম। এখন আপনি যদি এইভাবে না করে, যদি সূত্রের সাহায্যে না করে যদি আপনি কি করেন, কপি পেস্টের মাধ্যমে করতে চান, সেটা কিভাবে করবেন। তো আমি যদি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আপনি এইটাকে কি করবেন, এইভাবে আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেওয়ার পরে আমি শুধু হোমের ভিতরে আসার পরে এই জায়গায় আসবেন। আসার পরে আপনি আগে কার্সারটা রেখে নেবেন কোন জায়গায় রেজাল্টটা দেখতে চাচ্ছেন। তো আমি এই জায়গায় রেজাল্টটা দেখতে চাচ্ছি, এই জায়গায় কার্সারটা রাখলাম। রাখার পরে পেস্ট অপশনে যাব, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে ট্রান্সপোর্টস, এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু আমি যখন পেস্ট করছি, দেখেন এটা কিন্তু কি আছে, আমার কিন্তু ভ্যালু আকারে কিন্তু পেস্ট হয়েছে। এখন যদি কোনো একটা ডাটা যদি আমি এখানে আপডেট করি, সেক্ষেত্রে কিন্তু এই ডাটাটা এখানে কিন্তু আপডেট হবে না। আমি যদি 60 জায়গায় যদি 70 দিয়ে দিই, তাহলে এটা কিন্তু আপডেট হবে না। তো এইটা করার জন্য আপনারা যেটা করবেন, যে সূত্রের সাহায্যে যদি নেন, দেখেন এখানে যদি আমি কি করি, সূত্রটা নিলাম আমি, তো এখানে যদি আমি কি করে দিই, 70 করে দিই, অটোমেটিক এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র সাহায্যে করার সুবিধা, আর আপনার কপি পেস্টের মাধ্যমে সুবিধা এক না কিন্তু, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি যখন কপি পেস্ট করবেন তখন কিন্তু সেটি ভ্যালু আকারে পেস্ট হবে, আর আপনি যখন সূত্রের সাহায্য করবেন সেটি লিঙ্ক আকারে কিন্তু আপনার কাজ করবে। আপনি যখন এখানে আমি যদি এই ডাটাটাকে এটা সিলেক্ট করলাম, আমি যদি দেখাই, সিলেক্ট করলাম, জাস্ট কপিতে ক্লিক করলাম, যে জায়গায় নেবো সেই জায়গায় রাখলাম। তো এই জায়গায় নেবো, রাখলাম, রাখার পরে এই জায়গায় আসবো, আসার পরে দেখেন ট্রান্সপোর্টস। ওকে, তো দেখেন এখন কিন্তু এটা কিন্তু ভ্যালু আকারে কিন্তু পেস্ট হয়েছে। দেখেন এখানে কিন্তু এই জায়গায় খেয়াল করবেন, এখানে যদি ভ্যালু আকারে দেখেন ক্লিক করি, ভ্যালু আকারে কিন্তু পেস্ট হয়েছে। আমি যদি এখানে যাই, তাহলে এটা কিন্তু সূত্র অর্থাৎ লিঙ্ক হয়ে গেছে। তো এই জায়গায় দেখেন 52 আছে। হ্যাঁ, তো 52, আমি সরি এটাকে এরকম না, তো আমি যদি এটাকে ঠিকই আছে রিলিজন। ওকে, এটা ঠিক আছে, নর্থ ওয়েস্ট সাউথ এটা আছে। এখন যদি আমি এখান থেকে যদি দেখেন এই জায়গায় 52 আছে, এই যে 52 দেখতে পাচ্ছেন, এই জায়গার 52, এবং এই জায়গাটা কালার করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে ওকে, দেখেন এই 52টা এবং এই 52টা, আমি যদি এই 52কে চেঞ্জ করি, দেখেন এই 52টাকে চেঞ্জ করি, এখানে 52টাকে সাইড করে দিলাম, দেখেন এইটা এবং এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জ করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা এটার উপর কোনো প্রভাবই পড়েনি। এইটা হচ্ছে সূত্রের সাহায্যে করার সুবিধা। তো এরপরে নেক্সট যে ভিডিওটা মানে সরি যে ম্যাথটা, সেটা দেখেন এই যে পিএমটি ফর্মুলা। তো পিএমটি ফর্মুলার কাজ কি, যদি মাসিক কিস্তিতে কোনো কিছু পরিশোধ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের পিএমটি ফর্মুলা ব্যবহার করতে হয়। পিএমটির ফুল মিনিং হচ্ছে পেমেন্ট মান্থলি টাকা। তো এখন দেখেন এই জায়গায় আপনাদেরকে আপনাদের বইয়ের যে ইয়াটা আছে, আমি যদি দেখাই আমার বইয়ের ভিতরে এটাকে এই জায়গায় আছে কিনা। তো আচ্ছা, যে মনে করেন আপনার এখানে আপনি একটা জিনিস কিনলেন, অর্থাৎ একটা প্রোডাক্ট কিনবেন, ফ্রিজ হইতে পারে, টিভি হইতে পারে, বর্তমান তো মনে করেন কিস্তির মাধ্যমে সবাই সব কিছুই কিনতেছে। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কিস্তির মাধ্যমে কিনতে যান কোনো প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনাকে কিছু নগদ টাকা দিতে হয়। যেমন একটা ইসের আপনার ফ্রিজের মূল্য আছে 10,000 টাকা বা মনে করেন 40,000 টাকা, সেক্ষেত্রে আপনাকে 50% অথবা 40% অথবা 20% নগদ টাকা আগে পেমেন্ট করা লাগবে। বাকি টাকাগুলো আপনাদের 6 মাস অথবা 1 বছর কিস্তির মাধ্যমে কিন্তু আপনাদের পেমেন্ট করা লাগবে। তো এই পিএমটি ফর্মুলা সেই সব কাজে কিন্তু ব্যবহৃত হয়। তো এখন যে আমাদের যে বইয়ের যে ম্যাথটা আছে, সেটা হচ্ছে যে 40% নগদ জামানত দিতে হবে এবং 60% আপনার হচ্ছে কি কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। তো 60% যদি আমি কিস্তির মাধ্যমে পরিশোধ করি, তাহলে আমরা জানি যে মূল যে টাকা অর্থাৎ মূল যে প্রাইস, সেই প্রাইস থেকে কিন্তু কেটে নেওয়া হয়। সুদ কিন্তু আপনার সুদ বা লাভ আমরা যাই করি না কেন, মূল যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট থেকে কিন্তু কেটে নেওয়া হয়। তো এখন আমাদের যে বইয়ের যে ম্যাথটা আছে, সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে আপনার 2500 টাকা প্রতি মাসে কিস্তি দিতে হবে
এবং নগদ জামানত দিতে হবে 40%, মানে কিনা আপনার প্রোডাক্টের প্রাইজের উপর থেকে 40% নগদ জামানত দিতে হবে এবং 15% সুদে 12 মাসে শোধ দিতে হবে। এখন 12 মাসে আমাদের শোধ দেওয়া লাগলো। এখন আপনার বের করতে হবে যে পারচেস প্রাইস কত হবে এবং লোন অ্যামাউন্টটা কত হবে। তো এটা বের করার জন্য আমরা প্রথমে লোন অ্যামাউন্টটা বের করব। তো লোন অ্যামাউন্টটা কেটে নেব কোথান থেকে পারচেস প্রাইস থেকে। তো সমান দেবো, সমান দেওয়ার পরে আপনার পারচেস প্রাইসের উপর ক্লিক করলাম, দেওয়ার পরে স্টার সাইন দেবো। দেওয়ার পর দেখেন 60% নগদ, মানে 40% নগদ জামানত দেওয়ার পরে বাকি যে 60% আছে এটা কিন্তু আমাকে সুদ সমেত প্রদান করতে হবে। তো আমরা জানি যে নগদ টাকার উপর কোনো সুদ হয় না, বকেয়া টাকা বা বকেয়া টাকার উপর কিন্তু আমাদের সুদ হয়। তাহলে এখন 40% কেটে নেওয়ার পরে থাকলো কত, সুদে আসলে দিতে হবে 60%। তো আমি 60% দিয়ে দিলাম, দেওয়ার পরে ইন্টার প্রেস করবো। এদিকে জিরো আসার কারণ কি, যেহেতু আমি এখন কিস্তির পরিমাণ বা পারচেস প্রাইস কিন্তু লিখিনি, এই জন্য কিন্তু জিরো আসছে। এখন এই জায়গাতে আসেন, তো এই জায়গা আছে সমান দেন, সমান পিএমটি। পিএমটি হচ্ছে কি, পেমেন্ট মান্থলি টাকা, পেমেন্ট মান্থলি টাকা। তো রেট হচ্ছে যে আমার সুদের হার, আপনার সুদ কত পার্সেন্ট নিবে সেটা কিন্তু আপনার মূল যে টাকাটা আছে মানে বকেয়া টাকা তার উপর কত পার্সেন্ট সুদ কাটবে, তো সেইটা হচ্ছে কি আপনার রেট। তো রেট যদি আপনার বাৎসরিক হয় তাইলে 12 দিয়ে ভাগ দেবেন, আর যদি 1 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে যেই কয় মাস থাকবে সেই কয় মাস দিয়ে ভাগ দেবেন। তো দেখেন আমার এর 15% সুদের হার আছে 15%, এটাকে যেহেতু 12 মাস 12টা কিস্তি দিতে হবে, তাহলে ভাগ দিলাম কত, 12। দেওয়ার পরে আমি কী দেবো, গুণ দেবো, গুণ দেওয়ার মানে কমা দেবো, কমা এনপিআর মানে নাম্বার অফ পিরিয়ড, কত মাসের জন্য। এনপিআর হচ্ছে নাম্বার অফ পিরিয়ড মানে কত মাসের জন্য। তাহলে আমার এটা হচ্ছে 12 মাসের জন্য। ডাইরেক্ট ক্লিক করলাম, যাওয়ার পরে আমি কমা প্রেস করলাম, কমা প্রেস করলে পিভি। তো পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আপনার কিস্তি দেওয়ার পরে যেই টাকাটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমাদের কি কমবে, কোথান থেকে, লোন অ্যামাউন্ট থেকে কমবে। তাহলে আমি মাইনাস ফিগার দিয়ে জাস্ট এখানে মাইনাস ফিগার দেবো। তো ওকে, মাইনাস ফিগার দিয়ে আমি লোন অ্যামাউন্টে ক্লিক করলাম, দেওয়ার পরে আমি ইন্টার প্রেস করবো। এখানেও জিরো, কারণ হচ্ছে কি আমাদের কিস্তির পরিমাণটা দেওয়া আছে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা দেওয়া নাই। এখন ওই কিস্তির পরিমাণ দিয়ে আমাদের কি বের করতে হবে, যে প্রোডাক্টের প্রাইসটা বের করতে হবে। তো এইখানে আসার পরে আমি যেহেতু কাজ আমাদের যে প্রথম প্রাথমিক যে কাজ সেগুলো শেষ হয়ে গেলে এখন আমরা কিস্তির পরিমাণ বসাবো। তো কিস্তির পরিমাণ বসানোর আগে আমাদের যে এই যে সূত্রটা লিখছি তার উপর আমরা কার্সারটা রাখবো, রাখার পরে চলে যাবো ডাটা দিয়ে যাওয়ার পরে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় আসবেন। আমি যদি একটু আপনাদেরকে হাইলাইট করে দেখাই, ওকে একটু, ওকে। তো এই দেখেন এই যে লোগোটা আছে এইটা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় এনি ভ্যালু আছে, তো এই জায়গায় এই জায়গা না, আপনারা চলে আসবেন কোথায়, ওকে আচ্ছা, এই জায়গায় আসার পরে আপনারা চলে যাবেন হোয়াট ইভ অ্যানালাইসিস। তো হোয়াট ইভ অ্যানালাইসিস দেখেন এই যে আছে, আমি যদি একটু দেখাই, তো এটা হচ্ছে আমার হোয়াট ইভ অ্যানালাইসিস। এই যে তো এটা হচ্ছে হোয়াট ইভ অ্যানালাইসিস, এই যে এটা হচ্ছে হোয়াট ইভ অ্যানালাইসিস। এখানে আসবেন, আসার পরে আপনি কি করবেন, যে এখানে আসবো, আসার পরে গোল সিক, তো গোল সিকে আমরা যাব। তো গোল সিকে চলে আসলাম। অবশ্যই মনে রাখবেন যে এই জায়গা পিএমটি ফর্মুলা থাকবে সেই জায়গায় কিন্তু আপনার কার্সারটা রাখতে হবে। তো অর্থাৎ পিএমটি ফর্মুলা যে জায়গায় লিখবেন, তো এই জায়গায় আসার পরে ট্রু ভ্যালুতে ক্লিক করবেন। ট্রু ভ্যালু হচ্ছে আপনার কিস্তির পরিমাণ কত, 2500 টাকা, 2500 টাকা, তাই না, প্রতি মাসে 2500 টাকা করে আপনার কিন্তু পেমেন্ট করা লাগবে, এটা কিন্তু ফিক্সড। এখন বাই চেঞ্জিং সেল হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইস বা মূল টাকা কোনটা বা কোন সেলে মূল টাকাটা হবে সেই সেলে আমার পারচেস প্রাইসটা হলো মূল টাকা। তো এই জায়গায় আমি পারচেস প্রাইসটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পর ম্যাজিক দেখেন যে এখানে কিন্তু আমার যে ইয়াটা আছে, পারচেস প্রাইসটা আছে, তো সেটা কিন্তু চলে আসলো 46,163 টাকা। তো এখন এই জায়গার টাকাটা কিন্তু আমি পয়সা কিন্তু তারা কিন্তু নেয় না, তো পয়সাটা কি টাকাতে কনভার্ট করতে হবে। টাকাতে কনভার্ট করতে হলে এই যে ইয়াটা সাইনটা আছে দেখতে পাচ্ছেন আমার কার্সার, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। এটা সম্পূর্ণ টাকা হলো 46,164 টাকা, আর 27,698 টাকা হলো আপনার কী দিতে হবে, কিস্তি দিতে হবে। 27,698 টাকা কি সুদসহ কিন্তু আপনাদের কী দিতে হবে, দিতে হবে, যে পেমেন্ট করতে হবে। তো এইটা ছিল যে আমাদের 41 নম্বর যে পেজ, সেই পেজের যে ম্যাথটা সেই ম্যাথগুলো ছিল, সেই ম্যাথগুলোর সমাধান কিন্তু আজকে আমি করে দিলাম।